আপনি সাধারণ থেকে অসাধারণ হতে চান, কিন্তু সাধারণ কাজ করলে তো হবে না। সাধারণ কাজ বলতে আমি বোঝাচ্ছি যে পরিশ্রম। আপনি সাধারণ পরিশ্রম করলে কখনো আপনি অসাধারণ হতে পারবেন না। আপনার মেধা কম থাকতে পারে, বুদ্ধি, আপনার দক্ষতাও কিছুটা কম থাকতে পারে, কিন্তু পরিশ্রম আপনাকে করতে হবে। আপনি জেতার জন্য, সফল হওয়ার জন্য, জীবনে ভালো কিছু করার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই। তবে এখন যেটা বলা হয় সেটা হচ্ছে হার্ড ওয়ার্কের চাইতে বেশি বলা হয় স্মার্ট ওয়ার্ক। আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক করতে হলে আপনাকে দক্ষতা দরকার। এখন দেখবেন যে অনেকেই হাড় ভাঙ্গা পরিশ্রম করছে, দিন শেষে তার আউটপুট খুব কম। পরিশ্রম যেমন লাগবে, সেই সঙ্গে দক্ষতাও লাগবে। সমানভাবে দক্ষ হয়ে উঠলে আপনার পরিশ্রমটা বেশি কাজে লাগবে। যেমন ধরেন, আমরা যদি উদাহরণ দিই যে একজন মানুষ, আমরা নর্মালি তো 8 ঘন্টা কাজ করি। একজন মানুষ 8 ঘন্টায় যে কাজ করে, আপনি হয়তো সেটা 4 ঘন্টায় করতে পারেন। একটা হলো আপনি 8 ঘন্টা কাজ আপনার মতো সবাই করে, 8 ঘন্টার জন্যই বেতন দেওয়া হয়, কিন্তু সেই কাজটা আপনি 4 ঘন্টায় করতে পারেন। তাহলে 8 ঘন্টায় আপনি তার চাইতে দ্বিগুণ কাজ করতে পারবেন। এখন আপনি যদি পরিশ্রমটা আরেকটু বেশি করেন, আরো 4 ঘন্টা করেন, তাহলে একদিনে আপনি তার থেকে 3 গুণে এগিয়ে গেলেন। বিষয়টা বোঝেন? তাহলে কি দাঁড়ালো? 3 টাইমস, মানে কেউ 3 বছরে যেটা করবে আপনি সেটা 1 বছরে করবেন। উল্টাভাবে যদি বলি যে কেউ 3 বছরে যতটুকু আগাবে সেইটুকু আপনি 1 বছরে এগিয়ে যাবেন, বা অন্যের চাইতে 3 বছর এগিয়ে থাকবেন আপনি। তো এইভাবে জিনিসটাকে দেখতে হবে। সেজন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই। মানে সবচেয়ে বড় পরাজয় হচ্ছে হাল ছেড়ে দেওয়া। সবচেয়ে বড় পরাজয়। আপনি যদি হাল ছেড়ে দেন, আপনি যদি গিভ আপ করেন, তাহলে তো আপনি কম্পিটিশনেই নাই। আপনি তো অবস্থান ধরে রেখে আপনাকে ফাইট করতে হবে। এবং আপনি যদি হাল ধরে রাখেন, আপনি দেখছেন যে আপনি পারছেন না, কিন্তু আপনি যদি ধরে রাখেন, এটা শেষ পর্যন্ত লেগে থাকার কারণে আপনার হার জিত বিবেচনা করা হবে। কিন্তু এর মধ্যে আপনার কিন্তু অনেক কিছু শেখা হয়ে যাবে। তো আমি আবারও বলবো যে আপনার মেধা কিছুটা কম থাকতে পারে, কিন্তু আপনি যদি পরিশ্রম করেন, সে পরিশ্রম কখনো বৃথা যাবে না। আমি কোনো পরিশ্রমী মানুষকে জীবনে কখনো হাঁটতে দেখিনি, কারণ তারা পরিশ্রম করতে করতে এতটাই দক্ষ হয়ে ওঠে যে একসময় হাঁটতে ভুলে যায়। সো পরিশ্রমটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কমফোর্ট খুঁজি সবসময়, যে আমাকে, যেমন অনেক সময় আমরা এরকম শুনি যে অফিসে ডেস্ক কাজ করা যায় কিনা, এসির মধ্যে বসে কাজ করা যায় কিনা। না, জীবনের শুরুটা এমন হইতে পারে না। এটা হইতে পারে এক সময়, যখন আপনি পরিশ্রম করে 7-8 বছর 10 বছর পরিশ্রম করে একটা জায়গায় যাবেন, তখন আপনি আরামায়েশ কমফোর্ট জোন খুঁজবেন। কিন্তু জীবনের প্রথম পর্যায়ে উদ্যোক্তা হতে যাচ্ছেন, বা উদ্যোক্তা হওয়ার পর পথে হাঁটছেন, 5 বছর উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, তখন আপনার কমফোর্ট খোঁজার কোনো সুযোগ নাই। তখন আপনাকে পরিশ্রম করতে হবে। আর চাকরির তো একটা টাইম থাকে, 9টা-5টা। উদ্যোক্তা জীবনে বা ব্যবসায়িক জীবনে কিন্তু কোনো টাইম নাই। এটা 24 ঘন্টা। এটা মানে ঘুমের মধ্যেও মানুষ সেটা নিয়ে চিন্তা করে, যে স্বপ্ন দেখে যে আমি এটা করলাম কিনা, ওটা করবো কিনা, কালকে কি করব, বা সবকিছুই। সো ইটস এ 24 আওয়ার্স জব। হ্যাঁ, এখানে একটা স্বাধীনতা আছে। আপনি চাইলে নিজেকে ছুটি দিতে পারেন, ছুটি নিতে পারেন, যে কোনো সময় আপনি চাইলে কাজ বন্ধ করতে পারেন, কিন্তু সেই কাজটা আপনাকে ঠিকই করতে হবে অন্য সময় বাড়তি সময় বের করে। তো সেই জন্য বলবো যে শেখাটা খুব গুরুত্বপূর্ণ। এই কাজ করতে 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 আপনার শেখাটা অনেক হয়ে যাবে, এবং এই নিরন্তর শেখা, প্রতিটা শেখা জীবনে কাজে লাগে। এই নিরন্তর শেখা আপনাকে একজন দক্ষ মানুষ করে তুলবে, এবং এই দক্ষতা যখন আপনি পরিশ্রমের সাথে অ্যাড করবেন, তখন আপনার সফলতা শুধুমাত্র সময়ের ব্যাপার। এবং সেই জন্য দরকার ধৈর্য, কারণ লেগে থাকার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ধৈর্য থাকা। এবং ধৈর্য যে একটা পাওয়ার, একটা ক্ষমতা, এইটুকু আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে। ধৈর্যবান মানুষটা কিন্তু খুবই পাওয়ারফুল হয়, খুবই শক্তিশালী হয়। যার ধৈর্য আছে, তার ভেতরে যে কি পরিমাণ শক্তি লুকিয়ে আছে, এক্সপ্রেস করার মধ্যে কিন্তু শক্তি বোঝানো হয় না, গলার আওয়াজ বড় করার মধ্যে শক্তি বোঝানো হয় না। ধৈর্যের মাঝে শক্তিটা অনেক বেশি, বিনয়ের মাঝে শক্তিটা অনেক বেশি। তো এটা যেন আমরা ফিল করি। আবারও বলছি, পরিশ্রম আপনাকে কখনো বৃথা যেতে দেবে না। পরিশ্রম আপনাকে ডেফিনেটলি রিটার্ন দিবে। কখনো কারো জন্য অল্প সময় হয়, কারো জন্য সময়টা একটু বেশি লাগে, কিন্তু রিটার্ন সে দিবেই। তবে পরিশ্রমের সাথে দক্ষতা থাকতে হবে, এবং হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দুইটাই পাশাপাশি করতে হবে। তবে আপনি জীবনে সফল হবেন।